আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যেই সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম এন্ড এই পার্টে আমরা দুইটা প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ম্যাক্স উইথ আর একটা হলো ওভারফ্লো। তো এই সম্পর্কে আপনাদের কিছু মনে রাখার দরকার নাই, আমরা যা করব একটু পরেই করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন এন্ড আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমাদের কোড এডিটর ওপেন করেই কিন্তু আমি এটা লাইভ সার্ভার করে রেখেছি। তো আমি আমাদের বডি ট্যাগের ভিতরে একটা ডিভ নিচ্ছি, আমি একটা ডিভ ট্যাগ নিলাম এন্ড ডিভ ট্যাগের ভিতরে সে মনে করেন লরেম এর 100 ওয়ার্ডস লিখলাম এন্ড এটা টগল করে দিলাম। আবার এর নিচে আমি একটা বিয়ার ট্যাগ নিলাম, লাইন ব্রেক দিলাম, দেওয়ার পর আমি নিচে আরও একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আবার লরেমের। সো ডিভের ভিতরে আমি আবার লরেমের কয়েকটা ওয়ার্ডস নিলাম। ওকে, তো আমাদের এটা কিন্তু চলে আসলো। আমি যদি একটা জুম করি, ওকে, তো আমাদের এটা কিন্তু চলে আসলে অ্যান্ড আমরা দুইটা ডিভের ভিন্ন ভিন্ন ক্লাস নেম দিয়ে দিই। সো আমি প্রথমটার ক্লাস দিয়ে দিলাম হলো P1 অ্যান্ড আমি সেকেন্ড ডিভটার ক্লাস দিয়ে দিলাম হলো P2। তো এখন আমরা চাচ্ছি আমাদের P1কে একটু স্টাইল করতে, এই জন্য কী করতে হবে আমাদেরকে, যেহেতু ক্লাস সেহেতু ডট দিয়ে P1 আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমাদেরকে প্রথমে আমরা চাচ্ছি আমাদের div1 এর একটা বর্ডার হবে। সো আমি বর্ডার প্রপার্টি ইউজ করলাম অ্যান্ড আমাদের বর্ডারটা হবে হলো 3 পিক্সেলের একটা বর্ডার হবে, এটা সলিড বর্ডার হবে অ্যান্ড বর্ডারটার কালার হবে হলো রেড। সো আমি রেড লিখে দিলাম অ্যান্ড আমাদের কিন্তু বর্ডার চলে আসলো। একইভাবে আমরা আমাদের সেকেন্ড যেই ক্লাসটা ছিল P2 সেটা আমরা সিলেক্ট করি। সো ডট P2 দিলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি এটার বর্ডারও 3 পিক্সেল সলিড টাইপের বর্ডার হবে অ্যান্ড এটা আমি গ্রিন করে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু দুইটা বর্ডারই চলে আসলো। এখন আমি একটা জিনিস ইউজ করি, আমাদের P1 যে ক্লাসটা ছিল এটার আমি উইথ আমি সেট করে দিই। সো আমি এটার উইথ দিলাম হলো 400 পিক্সেল অ্যান্ড আমাদের P2রও উইথটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ছোট হয়ে আসলো, উপরেরটা কিন্তু ছোট হয়ে আসছে। একইভাবে P2 এর উইথটাও কিন্তু আমরা দিয়ে দিই হলো একইভাবে আমরা P2 এর উইথটাও 400 পিক্সেল ইউজ করতে চাচ্ছি, কিন্তু উপরেরটাই যেহেতু আমরা উইথ প্রপার্টি ইউজ করেছি অ্যান্ড নিচেটাই আমরা চাচ্ছি ম্যাক্স উইথ একটা প্রপার্টি ইউজ করতে। সো আমি ম্যাক্স উইথ প্রপার্টি ইউজ করে যদি 400 পিক্সেল করে দিই, ওকে, যদি 400 পিক্সেল করে দিই, দুইটা কিন্তু একই রকম হয়ে গেছে। তো উইথ অ্যান্ড ম্যাক্স উইথ এই দুইটার মধ্যে কী পার্থক্য সেটা আমরা একটু পরে দেখব, আগে আমরা দেখিনি, কিন্তু দুইটা কিন্তু একই রকম হয়েছে। অ্যান্ড আমি দুইটারই যদি মার্জিন অটো করে দিই তাহলে কিন্তু এটা দুইটাই কিন্তু মাঝখানে চলে যাবে। আমি এটার মার্জিন অটো করে দিলাম অ্যান্ড সেকেন্ডটার মার্জিনও আমি অটো করে দিলাম। ওকে, তো এখন আমরা দেখব যে উইথ অ্যান্ড ম্যাক্স উইথের মধ্যে পার্থক্য কী। আসলে এটা কাজ করে হলো রেসপন্সিভের ক্ষেত্রে। তো আমি যদি আমাদের যেই উইন্ডোটা ছিল, আমরা যখন এই কোডটার যে রেজাল্টটা শো হচ্ছে এই উইন্ডোটাকে যদি ছোট করি তাহলে দেখা যায় কি হয়। এই যে আমি মাউস দিয়ে যদি ছোট করতে থাকি তাহলে এই যে আমরা প্রথমটাতে কিন্তু উইথ প্রপার্টি ইউজ করেছিলাম, এটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা যতটুকু ইউজ করেছি এটা কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটার যেই কন্টেন্টগুলো রয়েছে সেটা যদি আমরা ফোনে দেখতে চাই তাহলে কিন্তু এমন টাইপের কেটে যাবে আমরা যদি উইথ ব্যবহার করি। বাট আমি যদি ম্যাক্স উইথ ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফোনের সাইজের সাথে সাথে এটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো এটাই হলো উইথ অ্যান্ড ম্যাক্স উইথের মধ্যে পার্থক্য। তো আমরা এইভাবে শ্রিঙ্ক না করে আমরা আরও একটা উপায়ে কিন্তু আমাদের এটা রেসপন্সিভ চেক করতে পারি। এই জন্য আমরা ইন্সপেক্টে গিয়ে কিন্তু আমাদের এই যে উপরে যেটা ছিল, আমি যদি এটা আরও নিচে নামাই দিই, এটা নিচে নামতেছে না, ওকে, তো আমরা কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট থেকেও চেক করতে পারি যে এখানে যে রেসপন্সিভ লেখা আছে, অথবা আপনাদের ওখানে অন্য কিছু থাকতে পারে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন শো হবে, এখানে আমাদের কিছু স্ক্রিন সাইজ আসবে। সো আমি একটা ছোট স্ক্রিন সাইজ দেখি, যেমন গ্যালাক্সি S5 যদি দেই তাহলে এই যে আমরা এটা যদি বড় করি, আমরা এটা যদি সাইজ থেকে বড় করি 150, তাহলে দেখুন এটা কিন্তু একদম লেগে গেছে, বাট এটা কিন্তু এর আকারে সাইজের আকারে রেসপন্সিভ হয়ে গেছে। আমি যদি আরও ছোট ফোন দেখি, এখানে ছোট ফোন, ওকে, আমরা যদি কাস্টম ভ্যালু ইউজ করি, আমরা কিন্তু ওখানে ম্যাক্স উইথ দিয়েছিলাম 400 পিক্সেল। সো আমরা 400 পিক্সেলের যদি নিচে কোনো ভ্যালু ইউজ করি, লাইক
300 পিক্সেল ইউজ করি তাহলে দেখা যাক কি অবস্থা হয়। এই যে আমি এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে উপরেরটা কিন্তু একদম ঘেসে ঘেসে গেছে। আমি যদি এর চাইতে কম ভ্যালু ইউজ করি, যে 200 পিক্সেল, ওকে। সো তার মানে আমরা কি বুঝলাম, আমাদের ওয়েবসাইটের রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের ম্যাক্স উইথটা বেশি ভূমিকা রাখে। তো আমি এই ইন্সপেক্ট এলিমেন্টটা কেটে দিলাম। অ্যান্ড এখন আমরা আরও একটা জিনিস শিখব আজকে, সেটা হলো আমরা ওভারফ্লো শিখব। সো এই জন্যে আমরা এই ডিপ ট্যাগের নিচে, শেষে যে ডিপ ট্যাগ ছিল এর নিচে আর একটা বিয়ার ট্যাগ দিলাম। অ্যান্ড বিয়ার ট্যাগ দেওয়ার পর এখানে আমরা আবার একটা ডিপ ট্যাগ নিলাম। অ্যান্ড ডিপ ট্যাগের ভিতরে আমরা লরেমের ওয়ার্ডস লিখে দিলাম। অ্যান্ড এটার আমরা আর একটা ক্লাস দিলাম, যে p3 নামের একটা ক্লাস দিলাম। সো ক্লাস দেই p3 নামে, ওকে। সো p3 নামে ক্লাস দেওয়ার পর আমরা CSS এ p3 কে কল করি। সো ডট দিয়ে p3 কল করলাম, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এখানে আমরা, তো আমাদের যেই p3 যে ডিপটা ছিল, আমাদের যে থার্ড ডিপটা ছিল p3 ক্লাস যেটা আমরা ইউজ করেছি, সেটার আমরা উইথ অ্যান্ড হাইট যদি সেট করে দেই, সে আমি উইথ দিয়ে দিলাম হলো 400 পিক্সেল, অ্যান্ড এটার হাইট দিয়ে দিলাম হলো 300 পিক্সেল। অ্যান্ড আমি এখানেও একটা বর্ডার ইউজ করতে যাচ্ছি। সো বর্ডার আমি দিয়ে দিলাম, অ্যান্ড বর্ডারটা দিয়ে দিলাম হলো 5 পিক্সেলের একটা বর্ডার হবে, এটা সলিড টাইপের বর্ডার হবে। অ্যান্ড বর্ডারটার কালার হবে হলো ব্ল্যাক, ওকে। ব্ল্যাক যেহেতু রয়েছেই, সো ব্ল্যাকই থাকুক, সমস্যা নাই। তো এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে। আমরা অল্প টেক্সট নিয়েছি, এই জন্য সমস্যা হচ্ছে, আমরা আরও বেশি টেক্সট নিই। সো আমি লরেমের যদি 100 ওয়ার্ড লিখি, সো আমি লরেমের 100 ওয়ার্ডস নিলাম, ওকে। তাহলে কিন্তু অনেকগুলো টেক্সট হয়ে গেল। সো আমরা 100 ওয়ার্ডস নেওয়ার পর অনেকগুলো টেক্সট হয়ে গেল। বাট একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের এই বর্ডার যেই ছিল 400 পিক্সেল অ্যান্ড 300 পিক্সেলের, সো এইটা সেরেও কিন্তু আমাদের লেখাগুলা চলে আসছে। সো আমি যদি আরও ভালো করে বোঝাই, আমরা 200 পিক্সেল যদি করে দেই তাহলে ভালো বোঝা যাবে। এই যে আমাদের এটা ছাড়াও কিন্তু অনেক লেখা বাইরে চলে গেছে। তো এই লেখাগুলোকে কিন্তু আমরা এই বক্সের ভিতর নিয়ে আসতে পারি। এই জন্যে আমাদের এই এখন যে ভ্যালুটা রয়েছে, এটা ওভারফ্লো এর মাধ্যমে কাজ করে। সো ওভারফ্লো আমরা যদি একটা প্রপার্টি ইউজ করি, অ্যান্ড এইটার এখন যে ভ্যালু রয়েছে সেটা হলো ভিজিবল ভ্যালু রয়েছে। সো ভিজিবল যদি লিখি তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড আমি যদি এটার ওভারফ্লো হিডেন করে দেই, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন কি হয়, যদি আমি হিডেন করে দিই এটা, তাহলে কিন্তু এই বর্ডারের বাইরে যেই টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু হিডেন হয়ে গেছে। সো ওভারফ্লোর আরও ভ্যালু রয়েছে, সেটা হলো স্ক্রল ভ্যালু রয়েছে। সো আমি যদি স্ক্রল লিখে দেই, তাহলে কিন্তু এটা এই যে স্ক্রল টাইপের হয়ে গেল। আমরা কিন্তু এটা কিন্তু এখন স্ক্রল করে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। তো আরও একটা ভ্যালু রয়েছে, সেটা হলো অটো টাইপের ভ্যালু রয়েছে। সো আমি যদি অটো লিখে দেই, তাহলে কিন্তু এটা একদম স্ক্রলের যেমন কাজ, অটোরও ঠিক এমন একই রকম কাজ। সো আমরা চাইলে অটো ইউজ করতে পারি, স্ক্রলও ইউজ করতে পারি। সো আমরা আমাদের ওভারফ্লোর কয়েকটা ভ্যালু দেখলাম, সেটা হলো ভিজিবল, হিডেন, স্ক্রল অ্যান্ড অটো। তো আজকে আমরা এইটাই শিখলাম। CSS এর প্রথমে ম্যাক্স উইথ শিখলাম অ্যান্ড ওভারফ্লো শিখলাম। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নেননি, তারা প্লিজ আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড জয়েন হওয়ার পর আজকে যে ক্লাসটা আমরা করলাম, এটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।